দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। বাবা তারেক ও কন্যা জাইমার ভোটার নিবন্ধন, ফিরে এলো নির্বাসিত নির্বাচন প্রক্রিয়াও। একদিনের কর্মসূচিতে দেশপ্রেম, রাজনীতি, সংস্কৃতি ও পরিবারের ডাকে সাড়া। বিডিআর শহীদ হাদি, জাতীয় কবি কোকো ও শ্বশুরের গর্জিয়ারত করলেন তারেক রহমান। মাকে দেখতে হাসপাতালে। পা বাড়ালেই জনস্রোত। ধানের শীষের জন্য গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে রাশেদ খান। এনসিপিতে গৃহদাহ। সংসদ ভবন ও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। ইনকিলাব মঞ্চ মুখর। শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রকোপ দেশ জুড়ে। জেকে বসা শীতে কাঁপছে দেশ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বাড়ছে শীতজনিত রোগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ। কেরানীগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ। 4টি বোমা ও 400 লিটার কেমিক্যাল উদ্ধার। মাদ্রাসা পরিচালক পলাতক, স্ত্রীসহ আটক 3। নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল। আগুনে পুড়ল আটলান্টিক ক্রুজ, ঘুমন্ত কর্মীর মৃত্যু। প্রথম আলো। আসন সমঝোতা। বিএনপির শরিকদের কেউ ধানের শীষে, কেউ দলীয় প্রতীকে লড়বেন। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, আহত 4 জন। আগেও দুবার গ্রেপ্তার হয়েছিলেন মাদ্রাসার পরিচালক আলামিন শেখ। ঘটনার পর থেকে তিনি পলাতক। জামায়াতের সঙ্গে সমঝোতা প্রশ্নে সংকটে এনসিপি। মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন। ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। ওসমান হাদি হত্যার বিচার দাবি। ঢাকাসহ সব বিভাগীয় শহরে আজ সর্বাত্মক অবরোধের ডাক। কুপিয়ে তরুণকে গুরুতর জখম, গ্রেপ্তার জামায়াতের 2 কর্মী। যুগান্তর। ব্যস্ত দিন কাটালেন তারেক রহমান। হাদি ও ছোট ভাইয়ের কবর জিয়ারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ। নাহিদ ইসলামকে 30 নেতার চিঠি। জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি। জোট হলে পড়বে পদত্যাগের হিড়িক। ভোটার হওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও মেয়ে জাইমা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনকাল। বিএনপির কিছু প্রার্থী পরিবর্তন ও রদবদল। গ্যাস নেই, তেল কেনার টাকা নেই আইপিপির। লোডশেডিংয়ের শঙ্কা নতুন বছরে। দেনার কারণে ফার্নেস অয়েল কেনার জন্য এলসি করতে পারছে না। ইত্তেফাক। দল জোটে ভাঙা গড়ার খেলা। আসন না পেয়ে বিএনপির পুরনো মিত্রদের কেউ ভিড়ছে জামায়াতের সঙ্গে। ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে কেউ ছেড়েছেন দল, কেউ করেছেন দল বিলুপ্ত। অপছন্দের দলের সঙ্গে জোট বাঁধার আলোচনার কারণেও ঘটছে পদত্যাগ। ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলেন তারেক রহমান। কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে অঙ্গার ঘুমন্ত পাহারাদার। অল্পের জন্য বাঁচলেন 194 পর্যটক। জামায়াতের সঙ্গে জোটে আপত্তি। এনসিপি ছাড়লেন তাসনিম জারা। নাহিদকে 30 নেতার স্মারকলিপি। ধানের শীষ পেতে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। অবসরে গেলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শাহবাগে ইনকিলাব মঞ্চের 2য় দিনের অবরোধ। যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। আজ 8 বিভাগে অবরোধ কর্মসূচি। সমকাল। জামায়াতের জোটেই যাচ্ছে এনসিপি। আপত্তি জানিয়ে 30 নেতার চিঠি, পরে অবস্থান বদল। 8 দলের শীর্ষ বৈঠকে আজ চূড়ান্ত সিদ্ধান্ত। চরমোনায় 35, এনসিপি 30 আসন পেতে পারে। বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন। কেরানীগঞ্জে 400 কেজি রাসায়নিক সহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ। চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছেন একজন, গ্রেপ্তার 3 নারী। 11 আসনে বিএনপির মনোনয়ন বদল, 5টিতে বিক্ষোভ। ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। চট্টগ্রাম 10 আসনে নোমান পুত্র সাইদকে মনোনয়ন। আমির খসরু চট্টগ্রাম 11। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। 8 বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক। শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা আশ্বাস দিলেন বিচারের। বিচার নিশ্চিত ছাড়া অবরোধ তোলা হবে না, বলছে ইনকিলাব মঞ্চ। কালের কণ্ঠ। চ্যালেঞ্জ জয়ের মিশনে তারেক রহমান। ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন। ভোটার হচ্ছেন জাইমাও।
ওসমান হাদির কবর জিয়ারত দীর্ঘকাল পর ছোট ভাই ও শ্বশুরের কবরের পাশে। জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপির ৩০ নেতার চিঠি, তাসনিম জারার পদত্যাগ। মৌলভীবাজারে ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা, যুবকের হাত পা কাটার অভিযোগ, জামায়াতের 2 কর্মী গ্রেপ্তার। অবসরে সৈয়দ রেফাত আহমেদ, আজ প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ। সব বিভাগীয় শহরে অবরোধ পালনের ডাক, দাবি আদায়ে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। কালবেলা 1 জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী, এনসিটিবি সিন্ডিকেটের খপ্পরে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই। হাতে সময় 3 দিন, ছাপা বাকি 11.5 কোটি বই। বই ছাড়া স্কুলে যেতে হবে ষষ্ঠ অষ্টম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীকে। বই পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে 3 শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থীকে। সবচেয়ে খারাপ অবস্থা অষ্টম শ্রেণীতে, ছাপা হয়েছে মাত্র 4.5% বই। মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। জামায়াত জোটে অনড় এনসিপি, আপত্তি জানিয়ে 30 নেতার চিঠি, পদত্যাগ করতে পারেন আরও কয়েকজন। এনসিপি ছাড়লেন তাসনিম জারা, 40 আসনে হতে পারে সমঝোতা, অন্য আসনে প্রার্থী থাকবে না। বিজয় নিশ্চিতে কিছু আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। জাতীয় কবি ও হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শাহবাগে দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের অবরোধ। আজ বেলা 11টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।